ঘরে পারেন নাই নকুল ঘরে নাই নকুল শোনার নেবে কেন আরে ভাই আমাদের খুব বেকার দেন না বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি ৫শেষ পিকনিক পরিবার দিবস। সেটা দিয়ে দাও বাবা এখন এটা কি বাড়ি বাবুলদের বাড়ি পার্ক পার্কের মতো বাড়ি যে জন্য পেলাম এটা পার্ক এটা হোটেল ওই যে আছে ওই যে বস ওই যে ধরার ওই যে কেউ যদি একটু স্লো হাঁটেন তাহলে আসলে ধরটা আপনারা নিজেরাই খাবেন। ডিসকোয়ালিফাই তখনই হবে কেউ যদি হচ্ছিল দেখেন যে আপনাদের চেয়ারটি বা কেউ চেয়ারে বসতে পারেননি, আপনাদের চেয়ারটি যে কোনো দুইজন করে প্রথমে আমরা খেলছি, তো দুইজন করে আসলে চেয়ার পাবেন না, তাদের দাঁড়িয়ে থাকতে হবে। যেই দুইজন দাঁড়িয়ে থাকবেন তারা কিন্তু আসলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর একটা বিষয়, আপনারা কিন্তু চেয়ার নিয়ে কারাকারি করবেন না, যাকে মানে যে ফার্স্টে আসবে তাকে বসতে দেবেন আপনারা, মানে এটা করলে বা সবার ফার্স্ট আসতে হবে। কেউ যদি অভিযোগ দেন, কেউ যদি অভিযোগ দেন যে ফার্স্ট আসছেন না, স্লো হাঁটা যাবে না, এই মোমেন্টে স্লো হাঁটলে ডিসকোয়ালিফাই। এই প্রথমবার দেখতেছি ছেলেরা জীবন ভরি বালিশ নিয়ে খেলছে। এই বালিশ নিয়ে অনেক ঘটনা আছে সংসারে। আচ্ছা আমরা একটু শুরু করি। প্রথমে হচ্ছিল বাচ্চাদের দিয়ে শুরু করি, তারা একটু কাছ থেকে, তারপর হচ্ছিল প্রথম
না বাড়ি থেকে নিচ্ছি ভাইয়া ছবি দিব না এটা কার ফারুক ভাই সবন ভাই দাঁড়ান এই মামুনি আমার 1000 টাকাটা কোনো মূল্য দাঁড়ান একটু ভিডিও ক্লিপ নেই আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাউস্টাসের সাবেক সভাপতি, আমাদের অগ্রজ গুরু তুল্য, যার পথ ধরে আমরা আজকের এই অবস্থানে এসেছি। সে আব্দুর পার হয়ে রাস্তাঘাট পার হয়ে উনি ছুটে আসেন আমাদের জন্য। ওনার জন্য একটা হাততালি আমরা আশা করি, ওনার জন্য একটা হাততালি, জোরে হাততালি দিবে প্লিজ। এখন আমাদের তরফ থেকে এই বাউস্টাসের পক্ষ থেকে ওনার হাতে আমাদের একটা সম্মাননা স্মারক আমরা তুলে দিচ্ছি। এটা আসলে কিছু না, ওনাকে মূল্যায়ন করার জন্য। তারপর আমরা দিচ্ছি আমাদের অন্তরের ভালোবাসা মিশিয়ে এই সম্মাননা স্মারকটি তুলে দেবেন আমাদের বাউস্টাসের সাবেক সভাপতি আমাদের আব্দুর রহমান ভাই, যিনি আমাদের গুরু, উনি তুলে দেবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বাচ্চাশ্বাস, বাচ্চাশ্বাস আমার প্রিয়। আমি শুধু বাচ্চাশ্বাসের জন্য এসেছি, তার মানে আপনাদের জন্য এসেছি। আমি অসুস্থ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার খুব ইচ্ছে হয়েছে না আমি আজকে যাবই, আমি দেখতে যাব, ওরা আনন্দ করবে, আমি একটু থাকবো না ওদের সাথে, আমি সেজন্য চলে আসছি। আমার এখানে এসে মনে হয় আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি, আমার এমন লাগছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনারা আমার দোয়া পান। আমি প্রতিদিনই আপনাদের জন্য দোয়া করি, হয়তো একদিন দুদিন কাজের ইয়েতে বা অসুস্থতার জন্য ভুলে যাই, কিন্তু তারপরেও কিন্তু আমি করে তারপর শোবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, অন্তর থেকে আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারাও আমার জন্য অন্তর থেকে দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকেন, আমি এই দোয়া করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে সম্মান শ্রদ্ধা আমাদের বাউস্টাসের পক্ষ থেকে এবং সকলের তরফ থেকে, সারা বাংলাদেশের দর্শকের পক্ষ থেকে। আপনি কষ্ট করে এসেছেন, আমাদের এই অনুষ্ঠানে হাজির হয়েছেন, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে বাদশাহ পরিবার দিবস 2024, আপনাদের একটা ভোজন সম্পর্ক, সেই হিসাবে
নীলাবর্ষা রিভার কুইন পার্কের পরিচালক। আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া, আমি এই প্রতিষ্ঠাতা। আমার একটি ছেলে, দুটি মেয়ে। কাজে আপনারা মা বোন যেখানে যেমন আনোয়ার আপা অনেক বক্তব্য দিল, তার বক্তব্যগুলি আমি মনোযোগ সহকারে শুনলাম। কারণ ওনার জীবনে উনি বাংলাদেশের মধ্যে চলচ্চিত্র জগতে ওনার জীবনটা বিলীন করে দিয়েছেন। এবং তাই না শুধু, ওনার ছবি আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখছি এবং খুব সুন্দর অভিনয়। তো আপনারা আজকে সাংবাদিক ভাইরা যারা উপস্থিত হয়েছেন, মা বোন যারা উপস্থিত হয়েছেন, উনি যেমন বললো সবার জন্য দোয়া করি, আমিও এই পরিচালক হিসাবে এই নীলাবর্ষা রিভার কুইন পার্কের মালিক হয়ে আপনাদের এই সাভারের আগমন এবং আপনারা এই পার্কের মালিক, আপনারা এই নীলাবর্ষার পার্কের মালিক আপনারা সবাই। কাজেই এইটা আপনারা যখনই মনে চায় এই নীলাবর্ষায় আসবেন, কোনো সমস্যা নাই, চেষ্টা চলছে। আপনারা আসবেন, আপনাদের ভাই আমি, আপনারা সব সময় আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবারও বলছি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। ধন্যবাদ বাবুল ভাইকে, আমাদের পাশে সবসময় তারা থাকবে এটা আশা করি। আচ্ছা, এখন তো এই তরুণ প্রজন্মের একজন শিল্পী আছেন আমাদের কাজল আরিফিন, ও সম্ভব। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই ভালো আছেন তো? আজকে এত সুন্দর আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক। শুভ সন্ধ্যা। খুব ভালো লাগছে এই সন্ধ্যা আলো আধারিতেও এত এত চেনা মুখ সামনে দেখে। দীর্ঘ সময় ধরে বাতাসের সাথে আমি সংযুক্ত। 1985 সালে, আজ থেকে প্রায় 39 বছর আগে আমি বাতাসের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হই এবং পরপর 2 মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি বাতাস সদস্যদের অকৃত্রিম ভালোবাসা এবং সমর্থন নিয়ে। 56 বছরের বয়স বাতাসে একটি বড় গৌরবময় ইতিহাস আছে। বাতাসি প্রথম চলচ্চিত্র পুরস্কারের প্রবর্তন করে 1968 সালে, যে সংগঠনের জন্ম হয়। 72 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মাধ্যমে যাত্রা শুরু হয় বাতাসে। তারপরে 1975 সালে রাষ্ট্র অর্থাৎ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তিত হয়। অনেক পথ সবাই আমরা পাড়ি দিয়েছে এবং আমরা যেটা সবসময় চেষ্টা করে আসছি যে সদস্যদের সঙ্গে তো দেখা হয়, সদস্যদের মধ্যে যে পরিবারের বন্ধনটি আছে সেটা সকল পরিবারের মধ্যে যাতে সংযোজন করতে পারে। এই বর্তমান যে নির্বাচিত কমিটি, যেটা গত 1 নভেম্বর নির্বাচিত হয়েছে, এই কমিটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যারা মাঠ পর্যায়ে এখন যারা কাজ করছে বিভিন্ন পত্র পত্রিকা এবং টেলিভিশন মাধ্যমে, তারা অত্যন্ত নিষ্ঠাবান, অত্যন্ত কর্মঠ এবং যার যার জায়গায় সদ্ভাষিত। আমার ভালো লাগে যখন নির্বাচিত হওয়ার আগে এদের সঙ্গে আমার পরিচয় ঘটে। আমি এদের অগ্রযাত্রায় নিশ্চয়ই ইনশাআল্লাহ তাদের পাশে থাকবো সবসময়। ধন্যবাদ সবাইকে। আমার তরফ থেকে সবাইকে ধন্যবাদ। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি হামেদ মোহাম্মদ জসিমের হাতে। সবাই কি আস্তে আস্তে সবাই একসাথে না, পাঁচ পা যেতে বলে। হ্যাঁ হ্যাঁ, 1 নম্বর এবং 2 নম্বর পাশের লোকজন আগে উঠবেন নৌকায় এবং সিরিয়ালি ছেড়ে যাবে এবং যে যেইভাবে